শ্বশুর বাড়িতে যাইমু আর আপনার লগে ব্লগ শেয়ার করতাম না, এখান তো হইতে পারে না। কারণ আমার শ্বশুর বাড়ি যাওয়ার যে জার্নিটা রাস্তার মাঝে আছে, অনেক বৈচিত্র্যতা আছে, অ্যাডভেঞ্চার, ভয়, এনজয়, অনেক কিছু। তাই আপনার লগে আজকে ব্লগটা শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, কেতা খবর? আপনারা ভালো হলো আসুন। তো যথারীতি বাবার বাড়ির থেকে রওনা দিলাইছি। তো স্কুল তো ছুটি হয়ে গেছে, আর ওই যে আমরা বাড়ির সামনে তো আমরা বাইকে যাইমু এবার। আর পুরা রাস্তাটা কীভাবে যাইমু, অর্ধেক যাইমু বাইকে, অর্ধেক যাইমু নৌকায়। তা যাই এটা পরবর্তীতে আপনাদের পাকিলা যাই। তো এখানে মা বাবা আমার কাকু মানে বাড়ির সবাই আমরা কেন সামনের যে রোড আছে ওখানে আগাইয়া দাঁড়া আর কি আমরা সবাই বাইকে উঠে গেছি। ওই যে বাইকটা রেডি আর বাবার গুলো হয়েছে প্রাহিল তো দাদা পাগল, দাদার মানে খুব বেশি দাদার পাল্লা পায়। তো যাই হোক আমি বাইক উঠি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না। সোজা আইসি নদীর ঘাট, মানে আমরা বাড়ির থেকে অলমোস্ট 30 মিনিট ওরকম হইব আমরা আইসি। তো নদীর ঘাট আই অপেক্ষা করলাম যে নৌকার লাগে আর কি। আর নদীর ভিউটা এত সুন্দর, এটার লাগে ভাবলাম যে একটু ভিডিও করে দেখুন কি সুন্দর নদীর পানি। আর এখন তো বর্ষা, মানে শরৎকাল আইছে, তারপর তো বর্ষা সিজনের মতো এখনও আছে। যে কইলাম শ্বশুরবাড়ি যাওয়ার সময় অনেক বৈচিত্র্যতা আছে, ভয় আছে, অ্যাডভেঞ্চার আছে, এনজয়মেন্ট আছে, অনেক কিছু আছে। তো এখানে অপেক্ষা করতে করতে আমরা পেটে ক্ষুধা লাগে গেছে। আর এখানে ওই যে চানাচুর, পানি আন হয়েছে, কোল্ড ড্রিঙ্কস, তারপরে চিপস, কেক, ওগুলো একটু বাচ্চারা খাওয়াইলাম, যেহেতু সকালবেলা রওনা দিছি আর বেশি কিছু খাইয়া রওনা দিতে পারছি না। আর এই যে দুই ভাইয়ে মিলে এখানে চিপস খাইতেছেন। আর যাই হোক এখানে বসার লাগে সুন্দর একটা জায়গা পাইছিলাম, একটা গরুর গাড়ির উপরে দুই ফুলারে এখানে বসাইয়া, ছোটো ফুলারে বসাইয়া এখানে অপেক্ষা করতেছে যে নৌকা আইব। আর এই দেখুন নৌকা ঘাট কি সুন্দর, নৌকা সারি সারি। কিন্তু দুঃখের বিষয় আমরা যে নৌকায় যাইমো, যে টাইপের নৌকায় যাইমো, ওই নৌকাগুলো আজকে কেন নাই। তো আমরা এখানে কল হইতেছে মাঝি তারারে যে আমরা একটা নৌকা অ্যারেঞ্জমেন্ট করে দিন। তো যাই হোক ফাইনালি আমরা নৌকা আইসে বাক্কা সময় আমরা ওই 20 মিনিটের মতো অপেক্ষা করছি আর কি, যে ফাইনালি আমরা ও নৌকাগুলো যাইমো। আমরা যেহেতু আমরা বাইক আছে, বড় নৌকায় বাইক নেওয়া যায় না, ও নৌকাগুলোতে বাইক নেওয়া যায় আর কি। তো এই যে নৌকার মাঝে উঠলাম আর বড় বিশাল একটা দুইটা হাওড় আছে, দুইটা হাওড় পাড়ি দেওয়া যাওয়া লাগে। তবু এখন তো শরৎকাল আইছে, এখন কিন্তু পানিও কম। এর আগের বার যখন গেছিলাম আমরা তখন প্রচুর মানে পানি আসছিল। তো নৌকার মাঝে উঠে গেলাম। আর এখানে নৌকার মাঝে তো বইয়া আমরা যেহেতু লম্বা জার্নি, ঘন্টার উপরে লাগে, তো বইয়া আমরা অনেক কিছু খাই মানে নৌকার মাঝে। আর আমার হাজব্যান্ড তখন কিতা করতেছে, এখানে মাঝির ক্যারেক্টার প্লে করতেছে। ভাটি এলাকার ছেলে সব কিছু আসলে পারে, কোনো কাজও জানা না। এখানে মাঝিও হইতেছে, আমাকে দাদা একটু হেল্প করুন, কারণ মাঝির অ্যাসিস্ট্যান্ট আসছিল না সাথে, যে তাই একটু হেল্প করলাম। আর এখানে বইয়া এখন কিন্তু আমরা হাওড়ের মাঝখানেও, তো একটু ভয় লাগতেছে। এখানে বইয়া আমরা মানে, আর ছোটো ফুলা তো বাইরে যাওয়ার লাগে পুরা পাগল হয়ে গেছে। বড়ো ফুলা তখন আমার পাশে বইয়া রয়েছে, কিন্তু ছোটো বাচ্চা তখন যাওয়ার লাগে কেতাজা করতেছে। তো এরকম আসলে অনেক মজা করি, আমরা ভয়ও লাগে বাচ্চারা নিয়ে পানির মাঝে যাওয়া। তো এরকমই প্রতি বছর আমরা আসলে শ্বশুরবাড়ি যাই, পূজাতে যাই। ফাইনালি আমরা শ্বশুরবাড়ির কাছাকাছি আইসি, মানে আমরা বাসার কাছে আইসি। আকাশ আর নদী যেন একসাথে মিশে গেছে, না নদী আর তখন আকাশ একদম নীল, খুব সুন্দর লাগতেছে কালারটা। তো সেটা এখন বাইকে উঠছি, আমরা সোজা যাই মুখে, আমরা বাসার বেশি সময় লাগতো না, 10 মিনিটের মতো লাগবো। তো এই যে আমরা আইসি গেটের সামনে, আর এখন আমরা নক করতেছি, তারা গেট খুলিয়া দিবে, এটাই আমরা বাসার গেট। তো যাই এখানে আইসি অবশ্যই আপনার লগে পূজার ব্লগ শেয়ার, এরকম পূজার ছুটি কাটানো আইসি। রুম এন্ট্রি নিচ্ছে, আর রুমের যথারীতি যাওয়া হয় এলোমেলো সব কিছু, সেহেতু থাকা হয় না। মানে আমার হাজব্যান্ড থাকে এই রুম মতো, বা ছেলেরা থাকলে তো কিলা বুঝুন। সেই আমার হাজব্যান্ড আমার হেল্প করতেছে কাপড় চোপড় একটু গোছানে। তার দুই ফুলা তো মানে বিশেষ করে বড় ফুলা তো তার কাজিন সিস্টার ব্রাদারের পাইয়া একদম মানে খুব খুশি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখো যাবো আপনার লগে নেক্সট কোনো ব্লগ। টাটা সবাই রে।